আমরা শুরু করতেছি সরল সমীকরণ। এমসিকিউতে চলে যাই। এমসিকিউতে চলে যাই। আচ্ছা, এখানে এমসিকিউ আছে, এই যে এখান থেকে। চলো শুরু করি। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন বা সমান চিহ্নে সংবলিত গাণিতিক বাক্যকে কি বলে? সমীকরণ বলে। একটা সমীকরণের সমান চিহ্নের ডান পাশের রাশিকে কি বলা হয়? ডান পাশের রাশিকে কি বলা হয়? ডান পক্ষ বলা হয়। তারপর কোনো একটি নিচের কোনটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ? 6x + 6 3x + 8। এখানে x ছাড়া অন্য কোনো চলক নাই। x যদি y থাকতো তাহলে দুই চলক হয়ে যেত, এখন শুধু x আছে সেজন্য এক চলক বিশিষ্ট। নিচের কোনটি এক চলক বিশিষ্ট সমীকরণ? কোথায় শুধু x আছে দেখো, কোথায় x আছে শুধু দেখো। এই যে দেখো 3x + 10 6x - 2 এটা। তারপরে 3x - 4x + 5 + 2 = 2x। সমীকরণটিতে কয়টি চলক আছে? একটা চলক আছে, মাত্র x শুধু একটা চলক আছে। তাহলে চলকের গুলা পারবো। তারপরে দেখি সরল সমীকরণের সমাধান দেখো তো। সরল সমীকরণের সমাধান a = b সমান a/c = b/c লেখা যায়, কারণ হলে c is not equal to 0, c কখনোই শূন্য হতে পারবে না। পরস্পর সমান রাশির প্রতিটি অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়, a = b হয়। এক্ষেত্রে c এর মান কখনোই শূন্য হতে পারবে না। তারপর 3x = 27 হলে x + 2 এর মান কত? x + 2 এর মান, x এর মান এখানে আমাদেরকে কি করতে হবে বলো? প্রথমে x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য কি করা লাগবে? 20 x এর মান লিখবো, x = কি লিখবো? 27/3। 27/3 এভাবে x এর মান কিভাবে লিখবো? x = 27/3 ভাগ করলে 3 নং কত? 3 নং কত? 3 নং 27। তাহলে 3 নং 27 আসতেছে। x এর মান কত আসছে? x এর মান আসতেছে হচ্ছে 9। x এর মান 9 আসছে, তাই না? x এর মান 9 আসছে। এখন দেখো 9 + 2 = কত? 9 + 2 = 11। 9 + 2 = কত? 11। এই যে 9 + 2 = 11। এরপরে দেখো 4x + 3x - 3 = 18 হলে x এর মান কত? x এর মান জিজ্ঞেস করছে। তাহলে 4x + 3x = কত? 7x। 7x তারপর -3 যেটা আছে এটা এদিকে ডান সাইডে চলে যাবে। ডান সাইডে চলে গেলে +3 হয়ে যাবে। তাহলে 18 + 3 18 19 20 18 19 20 21। 18 সাথে 3 যোগ করলে 21 21। তারপর 4x + 3x = 7x। তাহলে x = লিখতে পারবো 7x = 21। তাহলে x এর মান কি হবে? x এর মান হবে যে এরকম 21/7। 7 এর মান তাহলে 3 7 21। তাহলে গ আনসার কত? আনসার হচ্ছে গ 3 7 21। ওকে, আমরা একটু কঠিন মানের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে মধ্যমানের একটা আছে, মধ্যমানটা দেখি। দেখো 13 নাম্বারটা দেখো। 13 নাম্বারটা একটু বুঝতে কঠিন হতে পারে। x/2 - 5 = 0। এখন কি করব? 2 এর সাথে -5 আগে গুণ হবে, 5 দুগুণে 10। ঠিক আছে? আচ্ছা, আগে আমরা কি করব দেখো, x/2 - 5 -5 টাকে আমরা ডান সাইডে নিয়ে যাব। x/2 - 5 -5 টাকে আমরা ডান সাইডে নিয়ে গেলে +5 হয়ে যাবে। x/2 = 5 লিখব। এবার x = কি লিখব? এই দুইটা 5 এর সাথে গুণ হয়ে যাবে, 5 দুগুণে 10। 2 টা 5 এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তারপর x = কি লিখব? 5 × 2 মানে x এর মান 10। তাহলে x এর মান কত? 10। এরপরে দেখো কঠিন মানের দিকে যাব, একটু কঠিন মানের দিকে যাব। এই যেখানে একটা কঠিন মান পাইছি, দেখো 3x + 5 = 23, x - 1 কত? 3x + 5 = 23। তাহলে কি করব? 3x = লিখব 23 - 5। এই যে -5 টা ডান সাইডে চলে গেছে, +5 থেকে -5 হয়ে গেছে। 23 থেকে 5 বিয়োগ করলে 18 18। তাহলে 3x = 18, x কি লিখব? 18/3। তাহলে 3 6 কত? 18, x এর মান 6। এখন কি বলছে? x - 1 এর মান জিজ্ঞেস করছে। তাহলে x - 1 মানে x এর মান হচ্ছে 6। 6 - 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে আনসার কত? 5। তারপরে দেখো x = ab হলে নিচে কোনটি সমীকরণের মূল? কোনটি সমীকরণের মূল? a হচ্ছে সমীকরণের মূল। ঠিক আছে? এরপরে দেখো একটু কঠিন মানের দিকে যাব। এই যে একটা কঠিন মান পাইছি, 7x + 3x - 10 15x + 20। এখন x ওয়ালাগুলো সব একসাথে বাম সাইডে নিয়ে আসবো, আর যেগুলো যে শুধু সংখ্যা সেগুলোকে ডান সাইডে নিয়ে যাবো। দেখো 7x + 3x আছে, তারপর মাইনাস রাশিটা লিখবো। এবার দেখো 7x + 3x সমান কত? 10x। 10x - 10 = 15x = 20। এবার দেখো 15x টা আছে না, x ওয়ালাগুলোকে বাম সাইডে নিয়ে আসবো। 10x মাইনাস এখানে +15x আছে, ডান সাইডে সাইড চেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -15x। তারপর এখানে +20 আছে আর এখানে -10 আছে, -10 টা এদিকে
বা ডান সাইডে চলে যাবে, তাহলে +10 হয়ে যাবে। তাহলে 10x - 15x মানে -5x, কারণ বড় সংখ্যা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যাচ্ছে, -5x। আর এখানে 20 + 10 = 30। x এর মান কি লিখবো? x এর মান x = 30 ডিভাইডেড বাই এই যে -5, -5টা নিচে চলে যাবে। তারপরে 30 কে 5 দ্বারা ভাগ করলে 6 এবং চিহ্ন কি হবে? মাইনাস হবে, যেহেতু -5 আছে। তাহলে x = -6। আশা করি বুঝছো। এখন আমরা একটু কঠিন মানের দিকে যাব। কঠিন মানের প্রশ্ন খুঁজতে হবে। এই যে একটা কঠিন মানের প্রশ্ন পাওয়া গেছে, না এটাও পারবা, আশা করি এটাও পারবা, সোজা আছে। একটু কঠিন মানের দিকে যাই, একটু কঠিন মান। আচ্ছা, 32 নম্বরটা দেখো। এ বি সি যে কোনো এক সংখ্যা এবং a = b হলে ac = bc। আচ্ছা, হবে a/c = b/c, c is not equal to 0, এটাও ঠিক। a - c = b - c, তিনটাই সঠিক। তারপরে দেখো 2y + 3 = y - 5 একটা সরল সমীকরণ। হ্যাঁ, এটাও ঠিক কথা। 2x - 1 = 6 এর সমীকরণের মূল মানে কি? x এর মান জিজ্ঞেস করছে। তাহলে আমি x এর মান কিভাবে বের করব? -1টা ডান সাইডে চলে গেলে +1 হবে। 6 + 1 7। তারপর 2x আছে না, x টা থাকবে, 2টা নিচে চলে যাবে, 7/2। তাহলে সমীকরণের মূল হবে 7/2। 6x + 3 = 9 সমীকরণটিতে চলক একটি, এই যে শুধু x, তাহলে চলক একটি, তাহলে 1 2 3 তিনটাই আনসার সঠিক। আশা করি বাকিগুলো সলভ করতে পারবা। তারপরে আমরা এটার 38 নাম্বারটা দেখি। কি বলছে? x এর 5 গুণ হতে x এর দ্বিগুণ বিয়োগ করতে। x এর 5 গুণ মানে 5x, x এর দ্বিগুণ মানে 2x, 2x বিয়োগ করলে কত আসে? বিয়োগফল 9 আসে। তাহলে 5x - 2x = 9। x এর মান নির্ণয় করতে বলছে। 5x - 2x = 9, তাহলে 5x থেকে 2x চলে গেলে 3x থাকে, 3x = 9 লিখবো। তারপরে x এর মান কি লিখবো? x = 3 টা 9 এর নিচে চলে যাবে, 9/3, তাহলে 3 3 9। তাহলে x এর মান কত? x এর মান 3। এগুলো মুখে মুখে হিসাব করতেছি আমি, তুমি যদিও খাতায় হিসাব করে দেখবা। নিচের কোন সংখ্যা নিচের কোন সংখ্যার 5 গুণ সমান 30 হবে? কোন সংখ্যার 5 গুণ? আহ, ধরি সংখ্যাটি x, x এর 5 গুণ সমান 30, তাহলে 5x, x এর 5 গুণ মানে 5x, 5x = 30। তাহলে x এর মান কি হবে? x = 30 ডিভাইডেড বাই 5, 5টা 30 এর নিচে চলে যাবে, তাহলে কি হবে? 5 6 30। কিভাবে বের করবা? কঠিন মান। x এর দ্বিগুণ হতে 2 বিয়োগ করলে, x এর দ্বিগুণ মানে 2x, 2x থেকে 2 বিয়োগ করব, 2x - 2 করলে বিয়োগফল 6 হয়, 2x - 2 = 6 হয়। নিচের কোনটি x এর মান? 2x - 2 = 6, তাহলে -2টা ডান সাইডে চলে গেলে +2 হবে, 6 + 2 = 8। তাহলে 2x = 8, তাহলে 2x এর 2টা নিচে চলে যাবে, 8/2, 8/2 মানে কি? 4 2 8, 4। এভাবে আমরা মান বের করতে পারবো। তারপরে কঠিন মান দেখতে হবে, কঠিন মান। এরপরে দেখো y এর দ্বিগুণের সাথে 4 যোগ করলে, আচ্ছা এটাও পারবে, এটা সোজা আছে। এগুলো একই একই রকম টাইপ। এটা একটু দেখি, এটা একটু কঠিন মান আছে বলতেছে। দেখো, একটি সংখ্যার 1/4 সাথে 5 যোগ করলে 9 হয়। একটি সংখ্যার 1/4, ধরি সংখ্যাটি x, x এর 1/4 মানে 1/4, 1/4 মানে x/4 লিখতে পারবো। এই যে x/4 সাথে 5 যোগ করবো, তাহলে x/4 + 5 = 9। তারপর কি লিখবো? এই +5টা ডান সাইডে চলে যাবে, -5 হয়ে যাবে। তাহলে x/4 = 9 - 5, 9 - 5 মানে 4। তাহলে x/4 = 4 লিখতে পারবো। এবার দেখো এই 4টা নিচের 4টা উপর ডান সাইডের 4 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে x = 4 × 4, x = 16, x এর মান 16 আসবে। এভাবে অঙ্কগুলো করতে হয়। তারপরে আর কিছু আছে কিনা কঠিন মান? আম, আচ্ছা, এটা দেখো। দুটি সংখ্যার বিয়োগফল 30, দুটি সংখ্যার বিয়োগফল 30 বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 4 গুণ হলে ছোট সংখ্যাটি কত? ধরি ছোট সংখ্যাটি যদি x হয়, বড় সংখ্যাটি কি হবে? ছোট সংখ্যাটি 4 গুণ 4x। তাহলে 4x - x = কত বলছে? 30। তো 4x - 6 মানে 3x, 3x = 30, 30 মান। এবার x এর মান কি করব? 3টা নিচে চলে যাবে, 30/3 = 10। ঠিক আছে, সোজা আছে এগুলা। একইভাবে এগুলো সব সেম টাইপের অঙ্ক। একটু কঠিন মানের প্রশ্ন দেখতেছি আমি, যদি পাই আচ্ছা, এই দেখো 58 নাম্বারটা দেখো। একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার। ধরি দৈর্ঘ্য x, তাহলে প্রস্থ কি হবে? 5x, x + 5। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বেশি। আচ্ছা, ধরি প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হবে x + 5 মিটার। তাহলে পুকুরটির পরিসীমা 25 মিটার। তাহলে দেখো, ধরি দৈর্ঘ্য যদি প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে x + 5। পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x, না দৈর্ঘ্য হচ্ছে x + 5, প্রস্থ হচ্ছে x। তাহলে আমরা কি জানি? পরিসীমা সূত্র সমান 2 × দৈর্ঘ্য, ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য x + 5 আর প্রস্থ হচ্ছে x। তাহলে x + x হচ্ছে 2x, আর এখানে হচ্ছে 5, 2x + 5। তাহলে দেখো, তাহলে সমীকরণটা গঠন করতে বলছে। তাহলে পাচ্ছি 2 × x + x + 5 = 25। এই যে ঘ নাম্বারটা। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 23। তাহলে ছোট সংখ্যাটি নির্ণয় করো। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা যদি x হয়, একটা হবে x + 2। তাহলে x + x + 2 = 23। 23, 2 + 2টা ওইদিকে ডান সাইডে চলে গেলে -2 হয়ে যাবে।
সরি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 23, তাহলে এক্স 23 এই -1 হয়ে যাবে, প্লাস ওয়ানটা 22 হয়ে যাবে। তাহলে এক্স থেকে এক্স এর মান বের করতে হলে কী করতে হবে, দুইটা নিচে চলে যাবে, 22 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 11, এভাবে বের করবো। আর কোনো কঠিন মানের প্রশ্ন পাচ্ছি কিনা একটু দেখি, কিন্তু সবগুলোই সহজ মান। সবগুলোই বের করতে পারবো। আচ্ছা এটা একটু দেখো, কঠিন মান আছে, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তাহলে একটা হচ্ছে ধরি এই সংখ্যাটি হচ্ছে এক্স, এবং কোনো সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল এদের যোগফলের অর্ধেক হবে। কোনো সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল এদের যোগফলের অর্ধেক হবে। যোগফল কত, 24 দেওয়া আছে, আমরা কি লিখবো, ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্স থেকে যদি 4 বিয়োগ করি তাহলে বিয়োগফলটা হবে যোগফলের অর্ধেক, যোগফলের অর্ধেক মানে হাফ, 1/2 ইন্টু 24। তারপরে দেখো 1/2 ইন্টু 24 মানে 24কে 2 দ্বারা ভাগ করলে 12 লিখবো, এই যে 12 লিখছে। তারপরে দেখো এক্স মাইনাস 4, এই -4টা ডান সাইডে চলে যাবে, +4 হবে, 12 + 4 = 16, এক্স = 16, এভাবে আমরা বের করতে পারবো। আর কোনো কঠিন মান প্রশ্ন পাচ্ছি কিনা দেখি। আর কোনো কঠিন মানের প্রশ্ন নাই, আর কোনো কঠিন মানের প্রশ্ন নাই, কোনো কঠিন মানের প্রশ্ন নাই। কোনো সংখ্যাটি 3 গুণ করলে যোগফল এর তৃতীয়াংশ হবে। এগুলো নিজেরাই পারবা চেষ্টা করলে। আচ্ছা একটা বাগানের পরিসীমা টাইপের এগুলো একটু দেখাই দেই। দেখো একটা আয়তকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে বাগানটির প্রস্থ x মিটার এবং বাগানটির প্রস্থ x মিটার। বাগানটির পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, না প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, তাহলে এক্স প্রস্থ হচ্ছে 2 মিটার বেশি, তাহলে আমরা যদি বাগানের প্রস্থ x মিটার ধরি, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2 মিটার। আমরা কি জানি, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2 আর প্লাস x, তাহলে x প্লাস x 2x হবে, 2x প্লাস 2, 2 ইন্টু 2x প্লাস 2 মিটার, ঠিক আছে। বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত মিটার, প্রস্থ হচ্ছে শর্ত মতে 2 ইন্টু 2x প্লাস 2 ইকুয়াল টু 36, তাহলে 4x প্লাস 4 ইকুয়াল টু 36, 4x এর মান, আচ্ছা এটা তো সহজই আছে, নিজেরাই বের করে ফেলতে পারবা। 4x ইকুয়াল টু 36 মাইনাস 4 32, x এর মান হবে 32 ডিভাইড বাই 4 ইকুয়াল টু 8, 4টা 32, এভাবে বের করে ফেলবা। বাকিগুলো আশা করি চেষ্টা করলেই পারবা, এত কঠিন না। এরপরে আসো আমরা একটু, চলো আমরা একটু করি, সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করি। সমীকরণ কাকে বলে, সমীকরণ হচ্ছে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে, যেমন x প্লাস 2 ইকুয়াল টু 3, 2x প্লাস 2 ইকুয়াল টু 5, 2x প্লাস 3 ইকুয়াল টু 5, এভাবে। উদাহরণসহ সরল সমীকরণের সংজ্ঞা দাও। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে, যেমন x প্লাস 1 ইকুয়াল টু 3, এভাবে বের করবো, ঠিক আছে।